আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আজকে তোমাদের আপু তোমাদেরকে আজকে কোনো রেসিপি দেখাবে না। আজকে নর্মালি যেসব রান্না আমরা রান্না করি, আমরা সবসময় এরকমই রান্না করি, তো সেই রান্নাটাই দেখাবো। তো প্রথমেই রান্না করবো পালং শাক। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। অনেকে কী করে শাকের ভিতরে মরিচের গুঁড়া দেয়, সেটা আমার একটুও ভালো লাগে না। আমি কাঁচামরিচ দিয়েই শাকটা ঝোল হোক আর এমনি হোক আমার খুব পছন্দ। তো এই মশলাটা কষিয়ে দেখো আমি পানি একটু দিয়ে যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। এরপর দিয়ে দিব এই যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন দেখো আমি ইলিশ মাছের 2টা মাথার একটা লেজ দিয়ে দিলাম। লেজ দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব লবণ আর একটু জিরার গুঁড়া। তা মাছের মাথার লেজটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। পালং শাক ঝোল ঝোল করলে একটু আলু ভালো লাগে। আর অনেকেই শাকটা আস্তের জাল দিয়ে রান্না করে, কিংবা শাকটার কালার সবুজ থাকে না। আজকে তোমাদেরকে আমি দেখাবো শাকটার কালার কত সুন্দর থাকবে, একটু কালার নষ্ট হবে না। তো আমি তো আলুটার মাথাটা কষিয়ে কিন্তু সুন্দর করে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা 80% সিদ্ধ হয়ে না আসবে। সবসময় মাথায় রাখতে হবে যারাই পালং শাক রান্না করো, পালং শাক রান্না করার সময় আলুটা তোমরা 80% আগেই সিদ্ধ করে নিবা। যাই হোক, আমি প্রথমে একবার দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না, তখনও হয়নি। এখন দেখলাম যে না, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে আবার বাকি শাকগুলো দিব। এখন কিন্তু আমি আর শাকটাকে ঢাকবো না। হিটটাও আমি লো হিট রাখবো না, হাই হিটেই দিব। দিয়ে তারপর শাকটা রান্না করে নিব। তা দুঃখিত, হয়তো বা 2 দিন তোমাদের ভিডিও আমি দেখেছি দেরিতে। আমার না মাঝে মধ্যে কী হয় জানো, মুড অনেক অফ হয়ে যায়। তখন কি করি, মোবাইল দেখলেও ভয় লাগে। এই জন্য আমি কি করি, ফেসবুক থেকে তখন একটু ডুব মারি। ডুব মেরে টেরে তারপরে আবার আসি, ভাল লাগে না, চিল করে আসি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার শাকটা দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে কালারটা। এই যে দেখো শাকটা নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ ভাজাটা তোমাদেরকে কি দেখাবো। ইলিশ মাছ ভাজে এই যে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুন্দর করে দিয়ে তারপরে মনে করো তোমার মশলাটাকে কষিয়ে ইলিশ মাছটাকেও আজকে আমি ঝোল রেখেছি। অত বেশিও রাখিনি আবার অত কমও রাখিনি, কারণ আজকে ডাল রান্না করিনি। এই জন্য আজকে একটু ঝোলঝোলি রেখেছিলাম। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে মনে করো যে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তোমরা আমার এত সুন্দর সুন্দর কমেন্টস করো, বিশ্বাস করো আমার এত ভালো লাগে। আর যারা আমার ভিডিওগুলো দেখে, ওরা কিছু কিছু আমার ফলোয়ার্স আছে, আমার রেগুলার ভিডিও দেখে, ওদের কমেন্টসগুলো আমাকে এত উৎসাহিত করে, এক একবার মনে চায় আমি ফেসবুকটা ছেড়েই দিই। এত কষ্ট করে কোনো লাভ হয় না, বাট ওদের উৎসাহে আমার অনেক ভালো লাগে। ইলিশ মাছটাও কিন্তু শেষ, মিষ্টি কুমড়াটাও এত দেখায়নি, ভিডিও লং হয়ে যাবে। এই জন্য যেটা বলতেছিলাম, ওদের উৎসাহ আমার এত পরিমাণে ভালো লাগে কি বলবো। 3 ভাগের তরকারি রান্না করেছিলাম, পালং শাক, মিষ্টি কুমড়া আর তোমার ইলিশ মাছ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই আপুকে একটা লাইক করবে, কমেন্টস করবে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ফলো করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।